হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মা ও মেয়ের রান্নাঘর এপিসোড 2। আজকে আমরা শেয়ার করব পনিরের ভর্তার রেসিপি। এই রকমভাবে পনির হয়তো আগে আপনারা কখনো খাননি। এই রেসিপির জন্য লাগছে জিরে, ধনে গুঁড়ো, গোটা গোলমরিচ, একটা বড় এলাচ, তেজপাতা, কাসুরি মেথি ও লবঙ্গ। আমি 250 গ্রাম পনির দিয়ে এই রেসিপিটা বানাবো। এছাড়াও লাগছে হলুদ, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন ও চিনি। গ্রেটারের যে বড় দিকটা আছে সেদিক দিয়ে আমরা প্রথমে পনিরটাকে গ্রেট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পনিরটাকে কিরমভাবে গ্রেট করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন বাটার ও ধনেপাতা কুচো। আমি 5টা ছোট পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এইরকমভাবে কেটে নিয়েছি হাফ করে। আপনারা চাইলে 3টে বড় পেঁয়াজও নিতে পারেন। তাছাড়া নিয়েছি আদা কুচো আর রসুন কুচো। আমি তার সাথে টমেটোও নিয়ে নিয়েছি। আপনারা যদি টমেটো না ইউজ করতে চান টক দইও ইউজ করতে পারেন। কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে কাসুরি মেথি, এলাচ, জিরে, ধনে যেই গোটা মশলাগুলো ছিল সেগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নেব। কড়াইতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। মশলাটাকে বেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা ও রসুন এবং লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার তেলে তেজপাতা দিচ্ছি, দিয়ে রসুন আর আদাটাকে দিয়ে দেবো। তার সাথে 2টো লঙ্কা কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে এই মশলাটাকে, পেঁয়াজ, রসুন আর আদাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে গেলে আমরা পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরে পাউডার আর একটু মিষ্টি, চিনি দিয়ে দেবো। মশলাটা কষে গেছে, তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি টমেটো আর লঙ্কার পেস্টটা। তারপর আরেকটু কষাতে থাকবো। রান্নার কালারটা সুন্দর করার জন্য আমরা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন, এই স্টেপটা অপশনাল। মশলাটাকে আমরা ভালো করে কষাতে থাকবো। লো ফ্লেমে এটাকে হালকা করে রান্না করব। আর যখন এটার মধ্যে থেকে তেল ছাড়বে তার মধ্যে হালকা গরম জল ইউজ করতে থাকবো। রান্নায় গরম জল আমরা ইউজ করি কারণ এটাতে রান্নার টেস্টটা ভালো হয় আর কম তেলেও রান্না হয়। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা যেই মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিরম চেঞ্জ হয়ে গেছে। আমরা হালকা গরম জল ইউজ করে মশলাটাকে কষাতে থাকবো।
এই টাইমে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে রান্নাটা থেকে। যখন হালকা জল শুকিয়ে আসবে তখন আমরা ধনেপাতা কুচো অ্যাড করে দেব। ধনেপাতাটা দিয়ে আমরা হাই ফ্লেমে মশলাটাকে নাড়তে থাকবো যেন তলা ধরে না যায়। মশলাটিতে গরম জল অ্যাড করে আমরা লো ফ্লেমে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলাটার কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা 250 গ্রাম গ্রেট করা পনিরটাকে অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেব। তারপর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে যখন একেবারে মশলাটার পনিরটা মাখা মাখা হয়ে যাবে তখনই বুঝবো আমাদের এই ডিশটা রেডি। এবার আপনারা নিজের মনের মতো রুটি অথবা পরোটা অথবা নান দিয়ে এই রেসিপি ট্রাই করুন ও আমাদের জানান আপনাদের কেমন লাগলো। আমাদের পাশে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।